ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভার্ব। আপনারা জানেন ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। সবগুলো ক্লাসিফিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আমরা খণ্ড খণ্ড আকারে ইনশাল্লাহ ভার্বের পূর্ণাঙ্গ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকের আমাদের মূল পর্ব হলো ভার্বের যে দুটি প্রকার, একটি হলো ফাইনিট ভার্ব আর একটি হলো নন ফাইনিট ভার্ব। এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যখন গ্রামার করতে যান কিংবা যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, নিবন্ধন এবং সর্বশেষ বিসিএস পরীক্ষার্থী আছেন, আপনাদের কিন্তু সবসময় পরীক্ষা আসে নিচে কোনটি ফাইনিট ভার্ব, নিচে কোনটি নন ফাইনিট ভার্ব, এটা কিন্তু আইডেন্টিফাই করতে হয়। আজকের ক্লাসে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা দেব। ইনশাল্লাহ আপনারা খুব সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ফাইনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনিট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এই নন ফাইনিট ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো জিরান্ড, GERUND, জিরান্ড। আরেকটি ভাগ করা যায় পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। আরেকটি ভাগ আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম নন ফাইনিটের কয়টি ভাগ আছে? তিনটি ভাগ আছে। একটি হলো জিরান্ড, একটি হলো পার্টিসিপল, আর একটি হলো কি ইনফিনিটিভ। এই জিরান্ড আপনারা হয়তো বা অনেকেই জানেন, এটা নাউনের কাজ করে। জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আর এই ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করে। এটা আপনি একটু গুরুত্ব সহকারে একটু মনে রাখবেন যে জিরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করে। আমার ইউটিউব চ্যানেলে গেলে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভের আলাদা একটি ক্লাস আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকের আমাদের যে মূল বিষয়, বিষয়টা আজকে আমরা শিখব যে মানে নন ফাইনিট এবং ফাইনিট ভার্ব কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায়। আমরা নন ফাইনিটের তিনটা প্রকার আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু শিখে নিলাম। এবার আমরা শিখব ফাইনিট ভার্ব কিভাবে আইডেন্টিফাই করা যায়। মনে রাখবেন, ফাইনিট ভার্ব ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি ও আরেকটা টু প্লাস ভার্ব হয় না। এটাই হলো টেকনিক। কি টেকনিক? যে ফাইনিট ভার্ব কখনো ভার্ব প্লাস আইএনজি হয় না, ফাইনিট ভার্ব কখনো টু প্লাস ভার্ব হয় না। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর ঠিক তার বিপরীত হলো এই নন ফাইনিট ভার্ব, এটা ভার্ব প্লাস আইএনজি হয় এবং টু প্লাস ভার্ব হয়। তাহলে পার্থক্যটা কোথায় আমরা বুঝতে পারলাম যে কোনো ভার্বের ফাইনিট ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয় না এবং ফাইনিট ভার্বের সাথে টু প্লাস ভার্ব কখনো হয় না। আর নন ফাইনিটের ভার্ব প্লাস আইএনজি হয় এবং টু প্লাস ভার্ব হয়। আপনারা যদি এই টেকনিকটা খালি যদি মনে রাখেন, তাহলে অবশ্যই আপনারা ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সবচেয়ে সহজ হয় যদি কিছু এক্সাম্পল দেওয়া যায়। তার জন্য আমি কয়েকটি এক্সাম্পল দেখেন এখানে রেডি করে রাখে দিচ্ছি। প্রথমটা আছে দ্য গার্ল ইন্টারেড দ্য রুম সিঙ্গিং। দ্য গার্ল, মেয়েটি, ইন্টারেড প্রবেশ করলো, দ্য রুম সিঙ্গিং, রুমে গান গেতে গেতে সে কি করলো? প্রবেশ করলো। এখন প্রশ্ন, এই যে দেখেন ইন্টারেড একটি ভার্ব, এই ভার্বের সাথে কি আইএনজি আছে? না। এই ভার্বের সাথে কি টু প্লাস ভার্ব আছে? না। তার মানে কি এটা একটা ফাইনিট ভার্ব। এটা কোন ভার্ব? এটা একটা ফাইনিট ভার্ব, সংক্ষিপ্ত রূপে ফাইনিট ভার্ব। এবার দেখেন তো এই ভার্বের সাথে সিঙ্গিং, গান গাওয়া, এর সাথে কি ভার্বের সাথে আইএনজি আছে? অফকোর্স, অবশ্যই এখানে ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তার মানে এটা নন ফাইনিট ভার্ব। কোন ভার্ব? নন ফাইনিট ভার্ব। আশা রাখি আমি বোঝাতে পারছি। তার মানে এইখানে ভার্ব প্লাস আইএনজি নেই, টু প্লাস ভার্ব নেই, অতএব এটি ফাইনিট ভার্ব। এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা নন ফাইনিট ভার্ব। আরের যদি উদাহরণ দেখি, বার্কিং, এখানে কি আছে প্রিয় স্টুডেন্ট? ভার্বের সাথে আইএনজি, অবশ্যই এটা কি? অবশ্যই এটা নন ফাইনিট ভার্ব। কোন ভার্ব? নন ফাইনিট ভার্ব। এখানে বাইরে এই ভার্বের সাথে কি নেই? আইএনজি নেই এবং টু প্লাস ভার্ব নয় এটি, তার মানে এটি হলো ফাইনিট ভার্ব। কি ভার্ব? এটা হলো ফাইনিট ভার্ব। টেকিং, তার মানে কি আছে?
এটা আমরা জানি আগের বাক্যটি এরকম, বার্কিং ডগ সেলডম বাইট, এটা একটি প্রবাদ বাক্য, ইংরেজিতে যেটাকে বলে প্রভার্ব, যে যত গর্জে তত বর্ষে না, এটা মানে বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। এবার টেকিং ড্রাগ ইজ ভেরি ডেঞ্জারাস, এই যে ড্রাগ মাদকাসক্তি, এটা নেওয়া খুব বিপজ্জনক। যে এই টেকিং ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা নন ফাইনিট ভার্ব। কোন ভার্ব? নন ফাইনিট ভার্ব। এক কথায় ভার্বের সাথে আইএনজি আছে, নন ফাইনিট ভার্ব। ভার্বের সাথে আইএনজি নাই, তার মানে ফাইনিট ভার্ব। এবার 2+ এরপরে বাক্যটা আপনারা দেখতে পারেন, এক্সাম্পল 2+ ওয়াক, তার মানে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা এটা কি শরীরের জন্য স্বাস্থ্যকর, এটা সবাই আমরা জানি। টু ওয়াক তার মানে এখানে কি আছে, এটা ইনফিনিট, 2+ ভার্ব আছে, 2+ ভার্ব আছে, আর 2+ ভার্ব থাকলে সেটা কি হয়ে যায়, নন ফাইনিট ভার্ব হয়ে যায়, তার মানে এটা কি হবে, নন ফাইনিট ভার্ব। খুব সহজে কিন্তু আমরা কি করতে পারতেছি, আইডেন্টিফাই করতেছি। তারপরে দেখেন আরেকটা বাক্য, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন প্লে ভার্বের সাথে আইএনজি আছে, নাই। তারপর এখানে 2+ ভার্ব আছে, নাই। তাহলে এটা কি, তাহলে এটা অবশ্যই এটা ফাইনিট ভার্ব। কোন ভার্ব? ফাইনিট ভার্ব। মূলত এখানে সংক্ষিপ্ত করে এফ তে ফাইনিট, বি তে ভার্ব, ফাইনিট ভার্ব বোঝানোর চেষ্টা করতেছি। লাস্ট বাক্যটা যদি আমরা দেখি, যে দে স্টার্টেড প্লেইং ফুটবল, দে স্টার্টেড প্লেইং ফুটবল, তার মানে এখানে দেখেন প্লে এর সাথে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্লেইং ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে কি হবে, এটা হবে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্ট, আমরা খুব সহজে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। আপনি চাকরির প্রত্যাশী, বিসিএস হন, নিবন্ধন হন, প্রাইমারি শিক্ষক নিবন্ধন হোক, যে কোনো ক্ষেত্রে মাধ্যমিক হোক, যেটাই হোক না কেন, আপনি যদি আপনি গ্রামার, একাডেমিক গ্রামারগুলো বুঝতে চান, আপনি যে জিরান পার্টিসিপল বুঝতে চান, অবশ্যই ইউ হ্যাভ টু নো ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্ব, এটা আপনাকে জানতে হবে। তাহলে আজকে আমরা খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে শিখলাম, যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে এবং 2+ ভার্ব হয়, সেটা কখনো ফাইনিট ভার্ব, সেটা কি হবে, ফাইনিট ভার্ব হবে। তার মানে এক কথা এখানে বলছে যে ফাইনিট ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে না, এবং ফাইনিট ভার্বের সাথে 2+ ভার্ব হবে না, কিন্তু নন ফাইনিট ভার্বের সাথে আইএনজি হবে, নন ফাইনিট ভার্বের সাথে 2+ ভার্ব হবে। আমাদের মূলত এই টেকনিকটাই মনে রাখতে হবে, যে ফাইনিট ভার্বে এটা হবে না বা হয় না, আর নন ফাইনিট ভার্বে এটা হয়। এটা যদি, এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব আপনারা কি করতে পারবেন, সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।